তিরস্কার করে, কেউ যদি অত্যাচারী উলামায়ে কেরামকে তিরস্কার করে, সে আলেমদেরকে তিরস্কার করলো না। কেউ যদি জসিমউদ্দিন রহমানী হাফিজাহুল্লাহকে তিরস্কার করে, সে জসিমউদ্দিন রহমানীকে তিরস্কার করে নাই। কেউ যদি মাজলুমদের অভিভাবক আল্লামা হারুন ইজহারকে তিরস্কার করে, সে আল্লামা হারুন ইজহারকে তিরস্কার করে নাই। কেউ যদি মাহমুদুল হাসান গনবী হাফিজাহুল্লাহকে তিরস্কার করে, সে গনবীকে তিরস্কার করে নাই। কেউ যদি মাওলানা আব্দুল কাইয়ুম হাফিজাহুল্লাহকে তিরস্কার করে, সে মাওলানা আব্দুল কাইয়ুম হাফিজাহুল্লাহকে তিরস্কার করে নাই। কেউ যদি মাজলুম উলামায়ে কেরামকে তিরস্কার করে, কেমন যেন সে আল্লাহর নবী আবু বকর, ওমর, ওসমান, আলী সহ অসংখ্য সাহাবায়ে কেরামকে তিরস্কার করেছে। কথা বলুন ঠিক কি না? সেরানা আমরা তার বিরুদ্ধে গর্জে উঠেছি, এখনো গর্জে উঠছি, কিন্তু আমাদের অভ্যন্তরীণ একটা সমস্যা আছে। আমি হযরতের কাছে দাবি জানাবো, আমাদের অভ্যন্তরীণ এই বাংলাদেশে কাদিয়ানীদেরকে রুখতে হবে। কথা বলুন ঠিক কি না? আমি বলবো, আপনারা মাজলুমরা ডাক দেন কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করার জন্য, পঞ্চগড়ে তাদের ইস্তেমা বন্ধ করার জন্য অনেক রক্ত আমরা দিয়েছি। প্রয়োজনে আরো এক সাগর রক্ত আপনাদের নেতৃত্বে দিয়ে কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করেই ছাড়ব। কথা বলুন ঠিক কিনা? كم من فئة قليلة غلبت فئة كثيرة بإذن الله. وقال رسول الله صلى الله عليه وسلم: عصابتان من أمتي أحرزهما الله من النار، عصابة تغزو الهند، وعصابة تكون مع عيسى بن مريم، وعصابة تكون مع عيسى بن مريم عليه الصلاة والسلام، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العظيم، وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. توحید کی امانت سینوں میں ہے ہمارے، آسان ہی مٹانا نام و نشان ہمارا. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه، لا حول ولا قوة إلا بالله العلي العظيم. আলহামদুলিল্লাহ, ময়মনসিংহের ওলামায়ে কেরাম ও তাওহীদি জনতার পক্ষ থেকে কারা নির্যাতিত মাজলুম আলেমদেরকে সংবর্ধনা ও আলোচনা সভা উপস্থিত আছেন। উক্ত আলোচনা সভায় মুআজ্জাজ মুকাররম ওলামায়ে কেরাম উপস্থিত হবেন। মাজলুমদের রাহবার, বিশেষ আলোচক উম্মাহর দরদি রাহবার শাইখুনা মুফতি হারুন ইজহার হাফিজাহুল্লাহ অল্প সময়ের মধ্যেই তিনি মঞ্চে উপস্থিত হবেন।
আরো উপস্থিত হবেন আজকের প্রধান মেহমান, প্রধান আলোচক, কারা বিজয়ী মাজলুম আলেমে দ্বীন, তাওহীদের মুয়াজ্জিন, শেখুল হাদিস হযরত মাওলানা জসিম উদ্দিন রহমানী হাফিজাহুল্লাহ সহ আরো অনেক মাজলুম উলামায়ে কেরাম। রব্বুল আলামিনের দরবারে অশেষ শুকরিয়া জ্ঞাপন করছি, অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আজকের এই আল আকসা ইসলামী পাঠাগার মাসকান্দা ময়মনসিংহের আয়োজনে এই বিশাল আয়োজন আমাদেরকে উপহার দিয়েছেন এবং আমাদেরকে এখানে আসবার বসবার, মাজলুম উলামায়ে কেরামের সংস্পর্শে সান্নিধ্যে অল্প সময় থাকবার এবং তাদের মোবারক জবান থেকে দ্বীনি আলোচনা শুনবার তৌফিক দান করেছেন। সেই মহান রবের দরবারে আমরা সকলেই মিলে শুকরিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ। আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আল আকসা ইসলামী পাঠাগারের, যারা এই জাতির ক্রান্তি লগ্নে মাজলুমদেরকে সংবর্ধনা দেওয়ার জন্য আজকের এই ময়মনসিংহ শহরে এই বিশাল আয়োজন করেছেন। আল্লাহ তাআলা যেন এই আল আকসা ইসলামী পাঠাগারকে দ্বীনি একটি সেবামূলক সামাজিক সংগঠন হিসাবে কবুল করেন, সকলে বলে আমিন। সংগ্রামী তাওহীদি জনতা, আমি অল্প সময় আলোচনা করব। আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, যে হাদিস শরীফ, হাদিসে কারিমা পাঠ করেছি, এই আলোকে আমি সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আজকের এই ময়মনসিংহ পলিটেকনিক্যাল মাঠ, পলিটেকনিক মাঠ মাজলুমদের মিলন মেলা, কথা বলেন ঠিক কিনা? মাজলুমদের সঙ্গে আমরা যেমন আছি আল্লাহ তাআলাও আছেন, কথা বলুন ঠিক কিনা? মাজলুমদেরকে আমরা যেমন মহব্বত করি, ভালোবাসি, আল্লাহ তাআলাও তদ্রূপ ভালোবাসেন। কারণ মাজলুমরা শুধু এই যুগেই মাজলুম না, মাজলুমরা সারা যুগেই, সব যুগেই, সব সময় ইসলামের জন্য জুলুম আর নির্যাতন সহ্য করে তারা মাজলুমের খাতায় নাম লিখিয়েছেন। কোরআন হাদিস পড়লে দেখবেন, আমরা যারা কোরআন হাদিস বুঝি, পড়েছি, মাজলুমদের প্রশংসা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন করেছেন, মাজলুমদের প্রশংসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম করেছেন, ঠিক কি না? সুতরাং আজকে এখানে মাজলুমদের মিলন মেলা হতে যাচ্ছে। এখানে বড় বড় মাজলুম উলামায়ে কেরাম উপস্থিত আছেন এবং উপস্থিত হবেন। আমি তাদেরকে উদ্দেশ্য করে বলছি, আপনাদেরকে উদ্দেশ্য করে বলছি, আমি নিজেকে উদ্দেশ্য করে বলছি, মাজলুম হলে ঘাবড়ানো যাবে না। কারণ মাজলুম হওয়া এটা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে উত্তরাধিকার সূত্রে পাওয়া একটা বিশাল সম্পদ। মাজলুম হওয়া এটা আমাদের নিজের কৃতকর্ম নয়, আমাদের হাতের কামাই নয়, বরং মাজলুম হওয়াটা আল্লাহর নবীর থেকে পাওয়া একটা উত্তরাধিকার সূত্রে বিশাল বড় এক নিয়ামত, কথা বলুন ঠিক কিনা? আল্লাহর নবী মাজলুম হয়েছেন, সাহাবায়ে কেরাম মাজলুম হয়েছেন। এজন্য মাজলুম হওয়াটা, অত্যাচারিত হওয়াটা, জুলুম নির্যাতনের শিকার হওয়া, ব্যঙ্গাত্মক তিরস্কারের শিকার হওয়া, বিভিন্ন নিষ্পেষণের শিকার হওয়া, এটা আমাদের হাতের কামাই নয়। অনেকে মনে করে নিজেদের হাতের কামাই, আরে কসম করে বলছি এটা আল্লাহ রাব্বুল আলামিনের বিশাল বড় এক নিয়ামত, কথা বলুন ঠিক কিনা? আজকে মাজলুমদেরকে অনেকে তিরস্কার করে যে ওরা নিজেদের হাতের কামাই, ওরা জেলখানায় গিয়েছে, ওরা নিজেরা ভুল করে জেলখানায় গিয়েছে, নিজেদের বাড়াবাড়ির কারণে জেলখানায় গিয়েছে, আরো বিভিন্ন ভাষায় আমাদেরকে গালমন্দ করা হয়, মাজলুমিনদেরকে তিরস্কার করা হয়। আমি স্পষ্ট ভাষায় বলছি, কেউ যদি মাজলুমিনকে তিরস্কার করে, কেউ যদি অত্যাচারী উলামায়ে কেরামকে তিরস্কার করে, সে আলেমদেরকে তিরস্কার করলো না। কেউ যদি জসিমউদ্দিন রহমানী হাফিজাহুল্লাহকে তিরস্কার করে, সে জসিমউদ্দিন রহমানীকে তিরস্কার করে নাই। কেউ যদি অভিভাবক, মাজলুমদের অভিভাবক আল্লামা হারুন ইজহারকে তিরস্কার করে, সে আল্লামা হারুন ইজহারকে তিরস্কার করে নাই। কেউ যদি মাহমুদুল হাসান গনবী হাফিজাহুল্লাহকে তিরস্কার
শেখ নবীকে তিরস্কার করে নাই, কেউ যদি মাওলানা আব্দুল কাইয়ুম হাফিজাহুল্লাহকে তিরস্কার করে, সে মাওলানা আব্দুল কাইয়ুম হাফিজাহুল্লাহকে তিরস্কার করে নাই, কেউ যদি মাজলুম উলামায়ে কেরামকে তিরস্কার করে, কেমন যেন সে আল্লাহর নবী আবু বকর, ওমর, ওসমান, আলী সহ অসংখ্য সাহাবায়ে কেরামকে তিরস্কার করেছে। কথা বলুন ঠিক কি না? সুতরাং মাজলুম উলামায়ে কেরামকে তিরস্কার করার ব্যাপারে সাবধান হতে হবে। তারা কি জন্য মাজলুম হয়েছেন বুঝতে হবে। তারা তো ইসলামের জন্য মাজলুম হয়েছেন, ঈমানের জন্য মাজলুম হয়েছেন, কোরআনের কথা বলতে গিয়ে মাজলুম হয়েছেন, ঠিক কি না? সুতরাং তাদের ব্যাপারে কথা বলতে গিয়ে আল্লাহকে ভয় করা উচিত। যারা তাদেরকে নিয়ে তিরস্কার করে, আল্লাহ তাআলা যেন তাদেরকে হেদায়েত দান করেন। আরেকটা কথা, আজকে যারা মাজলুম হচ্ছেন, আমরা দৃঢ় প্রতিজ্ঞা করে বলতে পারি, তারা জুলুম নির্যাতন স্বীকার করার পরেও তারা ভেঙ্গে পড়েন নাই, তারা মনোবল হারান নাই, তারা দুর্বল হয়ে পড়েন নাই, তারা আরো বেশি ধৈর্যশীল হয়েছেন। কথা বলুন ঠিক কিনা? সুতরাং আমরাও তাদের থেকে শিখছি, ইসলামের জন্য যদি মাজলুম হতে হয়, ঈমানের জন্য যদি মাজলুম হতে হয়, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য যদি মাজলুম হতে হয়, কালিমার পতাকাকে সমুন্নত করার জন্য, আল্লাহর এই জমিনে উদ্দিন করার জন্য যদি মাজলুম হতে হয়, কোরআনের কথা বলতে গিয়ে যদি মাজলুম হতে হয়, একবার নয় আমরা হাজারো বার মাজলুম হতে প্রস্তুত রয়েছি। আরেকটা শেষ কথা, বর্তমান যে অবস্থা, বন্যা আমাদের ময়মনসিংহ, হালুয়াঘাট, নেত্রকোনা সহ বাংলাদেশের উত্তরাঞ্চলের হাজারো গ্রাম প্লাবিত হয়েছে। আমরা মনে করব না এটা বৃষ্টির পানির কারণে হয়েছে, বরং ওই নোয়াখালী, লক্ষ্মীপুরে যারা বন্যার পানি দিয়ে বাংলাদেশের মানচিত্রকে মুছে দিতে চেয়েছিল, বাংলাদেশের মুসলমানদেরকে ধ্বংস করতে চেয়েছিল, সেই দিল্লি থেকে ষড়যন্ত্র করে আমাদেরকে বন্যায় প্লাবিত করার ষড়যন্ত্র করা হচ্ছে। কথা বলুন ঠিক কিনা? আজকে হাজারো গ্রাম, হাজারো অঞ্চল পানিবন্দী, লক্ষ মানুষ পানিবন্দী, প্রায় 10 জন মানুষ শাহাদাত বরণ করেছে। আমরা তাদের জন্য দোয়া করি, আর আমরা প্রতিজ্ঞাও করি, এই মোদী সরকার, দিল্লি সরকার যেভাবে অগ্রসর হচ্ছে, ষড়যন্ত্রের পর ষড়যন্ত্র করছে, মন বলছে গাজওয়াতুল হিন্দ চলে আসতেছে। কথা বলুন ঠিক কিনা? মুসলমান গাজওয়াতুল হিন্দের ব্যাপারে একটা কথা বলি। আল্লাহর নবী সাহাবী হযরত আবু হুরায়রা বলেছেন, নবীর ওয়াদা অনুযায়ী গাজওয়াতুল হিন্দ যদি আমার জীবদ্দশায় চলে আসে, হযরত আবু হুরায়রা বলেন আমার জীবদ্দশায় যদি চলে আসে, তাহলে আমি সর্বপ্রথম আমার জান মাল দিয়ে গাজওয়াতুল হিন্দে শরীক হব। আমি যদি ফাইন উকতাল, আমাকে যদি গাজওয়াতুল হিন্দে শহীদ করা হয়, ফান আফদালুস শুহাদা, হযরত আবু হুরায়রা বলেছেন আমি হব সর্বশ্রেষ্ঠ শহীদ। আর যদি আমি বেঁচে ফিরি, তাহলে আমি হব মুহাররারা, আমি জাহান্নাম থেকে মুক্ত। ও মুসলমান, এইজন্য আপনাদের কাছ থেকে, ময়মনসিংহবাসী, হাজারো তাওহীদি জনতা থেকে আমি প্রতিজ্ঞা নিতে চাই, মোদী সরকারের কারণে গাজওয়াতুল হিন্দের দামামা যদি বেজে ওঠে, আমাদের জীবদ্দশায় যদি গাজওয়াতুল হিন্দের দামামা বেজে ওঠে, জান্নাতি কাফেলায় শরীক হওয়ার জন্য, আল্লাহর রাস্তায় রক্ত দেওয়ার জন্য, গাজওয়াতুল হিন্দে মুশরিকদের বিরুদ্ধে জিহাদ করার জন্য প্রস্তুত থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক কবুল করুন, সবাই বলে আমিন। হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরত সাওবান বলেন, আল্লাহর নবী বলেছেন, ইসাবাতানি মিন উম্মতি, আমার উম্মতের 2টা মাত্র দল, আহরাজাহুম আল্লাহু মিনান নার, আল্লাহ তাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে দিয়েছেন। খেয়াল করে শুনবেন হাদিসের ভাষা, সহিহ হাদিস। আল্লাহর নবী বলেন, ইসাবাতানি মিন উম্মতি আহরাজাহুম আল্লাহু মিনান নার, 2টা দলকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে মুক্ত করে দিয়েছেন। একটা হলো ইসাবাতুন তাগজুল হিন্দা, একটা
দল হলো ওই দল যারা হিন্দুস্তানে যুদ্ধ করবে, হিন্দুস্তানের বিরুদ্ধে যুদ্ধ করবে। ও মুসলমান, আজকে ইমানি শক্তি আর শিরকি শক্তি আলাদা হয়ে যাচ্ছে, ইমানি শক্তি কুফরি শক্তি আলাদা হয়ে যাচ্ছে। অচিরেই হয়তো গাজওয়াতুল হিন্দের সূচনা হতে পারে। যদি সূচনা হয়, মনের মধ্যে তামান্না রাখতে হবে আমরাও গাজওয়াতুল হিন্দের সৈনিক হব। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন, সবাই বলে আমিন। একটা নয়, অনেক হাদিস আছে গাজওয়াতুল হিন্দের ব্যাপারে। যদিও কেউ কেউ বলেছেন গাজওয়াতুল হিন্দ হয়ে গেছে, কিন্তু অধিকাংশ মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম বলেছেন না, গাজওয়াতুল হিন্দ এখনো হয় নাই। গাজওয়াতুল হিন্দ আখিরি জামানায় ইমাম মাহদি আলাইহিস সালাতু ওয়াস সালামের আসার সময় হবে। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমনের পূর্ব মুহূর্তে গাজওয়াতুল হিন্দ হবে। তো আমাদের মাজলুমদেরকে আমি বলবো, আমাদের মাজলুমদের অভিভাবক মুফতি হারুন ইজহারকে বলবো, আপনারা মাজলুমরা সমস্ত উলামায়ে কেরামের সাথে ঐক্যবদ্ধ হয়ে, সমস্ত মাজলুমরা ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশে ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করার জন্য আপনারা চেষ্টা চালিয়ে যান। আপনারা মাজলুমরা একানন, আপনাদের সাথে আমরা কোটি মুসলমান আছি। কথা বলুন ঠিক কিনা? মাজলুমদের মাধ্যমে এই বাংলাদেশে ইসলামী খেলাফত কায়েম হবে, মাজলুমদের মাধ্যমে বিজয় আসবে। এই মাজলুমদেরকে আমরা কোন দলের ভাববো না, মাজলুমরা সবার, সব দলের এই মাজলুমদেরকে আমরা ভালোবাসি। দল মত নির্বিশেষে আমরা এই মাজলুমদেরকে মহব্বত করি। কথা বলুন ঠিক কিনা? তারা যদি ডাক দেন, আমরা রক্ত দেওয়ার জন্য, ইসলামী খেলাফা প্রতিষ্ঠা করার জন্য আমরা সদা সর্বদা প্রস্তুত রয়েছি। কথা বলুন ঠিক কিনা? আমাদের মুফতি হারুন ইজহার সাহেব চলে আসছেন, আমরা একটু তাকবীরের মাধ্যমে স্বাগত জানাই। একটা কথা বলে শেষ করছি। হযরতকে বসিয়ে ভারতের বিরুদ্ধে, ভারত যখন আমাদের নবীর বিরুদ্ধে কটূক্তি করেছে, রামগিরি মহারাজ, রানা, আমরা তার বিরুদ্ধে গর্জে উঠেছি, এখনো গর্জে উঠছি। কিন্তু আমাদের অভ্যন্তরীণ একটা সমস্যা আছে। আমি হযরতের কাছে দাবি জানাবো, আমাদের অভ্যন্তরীণ এই বাংলাদেশে কাদিয়ানীদেরকে রুখতে হবে। কথা বলুন ঠিক কিনা? আমি বলবো, আপনারা মাজলুমরা ডাক দেন কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করার জন্য, পঞ্চগড়ে তাদের ইস্তেমা বন্ধ করার জন্য অনেক রক্ত আমরা দিয়েছি। প্রয়োজনে আরো এক সাগর রক্ত আপনাদের নেতৃত্বে দিয়ে কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করেই ছাড়বো। কথা বলুন ঠিক কিনা? এই উদাত্ত আহ্বান রেখে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আসসালামু আলাইকুম। আপনাদেরকে একটা বিষয় অবগত করছি, আমাদের সাহেবের ট্রেনের সফর আছে, তিনি আমাদের এখান থেকে আলোচনা করে তিনি ট্রেন করবেন। এই জন্য আপনাদের কাছে অনুরোধ করছি, একজন আলোচনা করবেন না, আমরা সরাসরি আলোচনা শুনবো, কেউ কথা বলবেন। আলোচনার পূর্বে আমি আয়োজিত